আন্দোলন বেসিক্যালি দীর্ঘমেয়াদী। এটা আর কি কিছু দিনের বা কিছু মাসের আন্দোলন নয়, লড়াই চালিয়ে যেতে হবে। যদি আমরা আমাদের মধ্যে আগুনটা জিয়ে রাখি, আমরা জিনিসটাকে ভুলে না যাই, তাহলে কিন্তু আমরা আবার যেদিন প্রয়োজন হবে সবাই মিলে একসাথে পথে নেমে দাঁড়িয়ে প্রতিবাদটা করতে পারবো। খুবই ন্যাচারাল, এটা খুবই স্বাভাবিক যে আন্দোলন সবসময় একই খাতে বইবে না। বন্দুক নিয়ে লড়াই করতে পারি না, আমরা মানুষের সেবা করে তাদের সাথে জনসংযোগ বাড়িয়ে মানুষজনকে সচেতন করে আমাদের মতো করে লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো কর্মবিরতি তো আর লং টার্মে চলতে পারে না, আমাদের নিজেদের দায়িত্ব আছে, আমাদেরকে রোগী দেখতে হবে, আমাদের হসপিটালে ডিউটি করতে হবে, সেই মতো আমরা কাজে ফিরে গেছি। সুপ্রিম কোর্টে শুনানির আগে নজর আছে সিবিআইয়ের দিকে, তারা তাড়াতাড়ি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করুক। আমরা মোটামুটি যখন ঠিকঠাক টাইমে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিতে পারলো না 90 দিনের মধ্যে, এবং অভিজিৎ মণ্ডল ওসি, টালা থানার প্রাক্তন ওসি বেকসুর খালাস হয়ে গেলেন, আর সন্দীপ ঘোষও আর্থিক দুর্নীতির দায়ে এখন জেলে আছে, কিন্তু এই অভয়ের খুন ধর্ষণের মামলাটার জন্য কার্যত এখন পর্যন্ত খালাস হয়ে গেছে। তো তখনই আমরা বুঝতে পেরেছি এই আন্দোলন বেসিক্যালি দীর্ঘমেয়াদী। এটা আর কি কিছু দিনের বা কিছু মাসের আন্দোলন নয়, লড়াই চালিয়ে যেতে হবে। এবার আমরা ডাক্তারিটা করতে পারি, আমরা তো আর বন্দুক নিয়ে লড়াই করতে পারি না। আমরা মানুষের সেবা করে তাদের সাথে জনসংযোগ বাড়িয়ে মানুষজনকে সচেতন করে আমাদের মতো করে লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং এই লড়াই চলবে। আজকে 9 তারিখ হয়ে গেল ঘটনার 7 মাস পূর্তি, সেটাকে স্মরণ করে আমরা এইখানে দিদির বাড়ির কাছে, অভয়াদির বাড়ির কাছে পার্থপুর এবং মহেন্দ্রনগরে 2টো হেলথ ক্যাম্প করেছি। আমরা চেষ্টা করছি মাসে মাসে যাতে এটা কন্টিনিউ করা যায়। তো সেইভাবে আমাদের লড়াই চলছে, লোকজনকে বোঝাচ্ছি, এবং দিদির বাবা মাও প্রকৃত অর্থে তাঁরা যেভাবে ধৈর্য দেখাচ্ছেন এবং যেভাবে তারা মানে লড়াইয়ের স্পিরিটটা দেখাচ্ছেন, সেটাও আমাদের অনেক উদ্বুদ্ধ করছে। আপনারা তো জানেন তারা দিল্লিতে গেছিলেন, তারা গিয়ে সিবিআই দপ্তরে দেখা করেছেন। সিবিআই মৌখিকভাবে আশ্বাস দিয়েছে যে তারা তাড়াতাড়ি সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। আমাদের সবার নজর সেদিকে রয়েছে, দেখা যাক কতটা কী হয়। আচ্ছা দাদা, একটা বিষয় যে আমরা আন্দোলনের শুরু থেকে মিটিং, মিছিল, অনশন অনেক কিছু দেখেছি, কিন্তু এখন যে আন্দোলনের রূপ, যেটা তুমি বললে যে তোমরা বলছো প্রত্যেকেই যে ডাক্তারি সেবার মাধ্যমে এই আন্দোলনটাকে চালিয়ে যাচ্ছেন, এবং এই আন্দোলনের রূপটাকেই আমরা দেখছি যারা অন্য তরফ থেকে আসছে বা যারা প্রথম থেকে এই আন্দোলনের আমরা বলবো যে নিন্দা করেছে, তাদের তরফ থেকে একটা বক্তব্য শোনা যাচ্ছে যে এখন আন্দোলনের আর ঝাঁজ নেই, ঝাঁজটা কমে গেছে। এই বিষয়টা মানে এটা অ্যাকচুয়ালি যারা বলছেন তারা কিছুটা মানে বাস্তবচ্যুত বলা যায়। এটা মানে খুবই ন্যাচারাল, এটা খুবই স্বাভাবিক যে আন্দোলন সবসময় একই খাতে বইবে না। আন্দোলনের একটা পিক ফেজ থাকে, যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা যে ঠিক নয় এবং মানে ইমিডিয়েটলি এটার প্রতিবাদে পথে নামা প্রয়োজন বা সোচ্চার হওয়া প্রয়োজন, সেটা কিন্তু আপামর জনসাধারণ সেই পালসটা ফিল করেছিল, এবং তারা একটা খুব মানে তাৎক্ষণিকভাবে অ্যাকিউট অবস্থায় তারা বেরিয়ে এসেছিল, তারা রাস্তায় নেমেছিল, তারা খুব মানে জোর গলায় প্রতিবাদ করেছিল। আমরাও অবস্থান, অনশন ইত্যাদি করেছিলাম। এবার এই জিনিস কিন্তু লং টার্মেই যে চলতে পারে সেটা আশা করা যায় না, এবং কীভাবেই বা চলবে। আমরা ইনিশিয়ালি সেই ব্যাপারটার প্রতিবাদে কর্মবিরতি করেছিলাম, কিন্তু কর্মবিরতি তো আর লং টার্মে চলতে পারে না, আমাদের নিজেদের দায়িত্ব আছে, আমাদেরকে রোগী দেখতে হবে, আমাদের হসপিটালে ডিউটি করতে হবে, সেই মতো আমরা কাজে ফিরে গেছি। তো আন্দোলন কখনোই এটা মানে এক্সপেক্ট করা ঠিক নয়, এটা কখনোই আশা করা ঠিক নয় যে সবসময় একই খাতে বইবে, তার বিভিন্ন ফর্ম থাকে। তো সেই অ্যাকিউট ফেজটা আমরা পেরিয়ে এসেছি। এখন আমাদের যেটা করতে হবে বা যেটা করা দরকার সেটা হচ্ছে কোনোভাবে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়া। আন্দোলনের সেই উত্তাল রূপটা আমরা পেরিয়ে এসেছি, কিন্তু তার জন্য যদি আমরা মনে করি যে জিনিসটা শেষ হয়ে গেছে, সেটা ভাবা একদমই ঠিক নয়। এবং যারা এটা ভাবছেন বা ভেবে হতাশ হচ্ছেন, অনেকেই এটা ভেবে হতাশ হচ্ছেন, তাদের প্রতি আমাদের মানে অনুরোধ থাকবে, আপনারা এইভাবে জিনিসটাকে নেগেটিভলি ভাববেন না। যদি আমরা আমাদের মধ্যে আগুনটা জিয়ে রাখি, আমরা জিনিসটাকে ভুলে না যাই, তাহলে কিন্তু আমরা আবার যেদিন প্রয়োজন হবে সবাই মিলে একসাথে পথে নেমে দাঁড়িয়ে প্রতিবাদটা করতে পারবো। এটা কখনোই এক্সপেক্টেড নয়, আন্দোলন সবসময় একদম পিক ফর্মে থাকবে বা একই খাতে বইবে, এটুকুই বলা।
আচ্ছা দাদা, আমরা দেখেছিলাম এই ঘটনার পর থেকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। গতকালই একটি ঘটনা ঘটে যা আবারও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। আমরা দেখলাম যে গতকাল একদিকে যেমন আন্তর্জাতিক নারী দিবস, অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজে পুলিশ কর্মরত পুলিশ কর্তাকে দেখা যাচ্ছে একদম মাটিতে লুটোপুটি খাচ্ছেন। পরে জানা যায় যে তিনি এতটাই মদ্যপ অবস্থায় রয়েছেন যে তিনি নেশায় কিছু বুঝতেও পারছেন না তিনি কোথায় কী করছেন। এটা নিয়ে কী বলবেন? যেখানে হাসপাতালের মধ্যে রোগী থেকে চিকিৎসক থেকে সাধারণ মানুষের নিরাপত্তা বইছে তাদের উপরে, তিনি কিনা কর্মরত অবস্থায় মদ্যপ অবস্থায় মাটিতে ঘোরাঘুরি খাচ্ছে। আমরা তো গোটা আন্দোলন জুড়েই দেখলাম, বেসিক্যালি আন্দোলন করতে দরকার হলো সেটা পুলিশ প্রশাসনকে যেভাবে সক্রিয় হওয়া দরকার ছিল বা পুলিশ প্রশাসনের যে ভূমিকা পালন করার কথা ছিল সেই ভূমিকা তারা পালন করেনি বলেই এতটা আন্দোলন আমাদের করতে হলো বা এত কিছু করতে হলো। যদি তারা প্রথম থেকেই সদর্থক ভূমিকা পালন করতো তাহলে কিন্তু বিচার পেতে এত দেরি হতো না বা বিচার আমরা খুব সহজে পেতে পারতাম। সেই জায়গাটাতে তারা সেই ভূমিকাটা রাখেনি বলেই এত কিছু করতে হলো। তো তারা বিভিন্ন জায়গাতে এই অভয়ের ঘটনাটা ছাড়াও আপনি যে ঘটনার কথা বললেন তাছাড়া আরও বিভিন্ন জায়গায় এই সিভিক ভলেন্টিয়ারদের বিভিন্ন ধরনের দাদাগিরিও দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ পুলিশ প্রশাসনের নামে উঠছে এবং এটা একটা রাজ্যে বলা যায় নিত্যকার ব্যাপারই হয়ে দাঁড়িয়েছে। এটা আর কিছু না, সরকারকেই আমাদের চাপ সৃষ্টি করতে হবে বা এটা তো শুধু আমরা বললে হবে না, আপামর জনসাধারণকে বলতে হবে। দেখা যাবে এইদিকে আমাদের তো আশা রাখতে হবে, যদি সরকার তৎপর না হয় এই বিষয়ে তাহলে আরও খুব একটা বাজে দিন ঘনিয়ে আসবে। তো এই জায়গা থেকে সবারই আশা থাকবে এবং আমাদেরকে আওয়াজও তুলতে হবে, সরকারকে চাপ সৃষ্টি করতে হবে যাতে পুলিশ প্রশাসনের ব্যাপারটা তারা একদম সঠিকভাবে হ্যান্ডেল করে। একটা শেষ প্রশ্ন হচ্ছে, আগামী শুনানি নিয়ে কি আশা করছেন? সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে আগামী শুনানিতে দেখা যাক। তার আগে আমাদের আশা সিবিআই তাড়াতাড়ি সাপ্লিমেন্টারি চার্জশিট দিক এবং আরও যারা অভিযুক্ত প্রমাণ লোপাটের দায়ে এবং মূল ঘটনার সাথে সরাসরি অভিযুক্ত তাদের নাম সামনে আনুক। এবার তাদের নাম যদি তার আগে সামনে আনতে না পারে তাহলে যে খুব একটা আমূল কিছু বিচার প্রক্রিয়াটাতে পরিবর্তন চলে আসবে বলে সেটা মনে করছি না। তো তার আগে আমাদের সুপ্রিম কোর্টে শুনানির আগে নজর আছে সিবিআইয়ের দিকে, তারা তাড়াতাড়ি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করুক। আপনার পরিচয়টা? আমি ডক্টর সায়ন মণ্ডল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।